বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে বেসামাল। দিকে দিকে জ্বলছে আগুন, হিন্দুদের উপর চলছে হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর, তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। বাংলাদেশের মধ্যে হিন্দুদের বাড়িতে বাড়িতে কি নৃশংস অত্যাচার চলছে তা না দেখলে বুঝতে পারবেন না। তারই মধ্যে এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে এবার সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মোহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এর বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে এবার সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মোহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন তিনি, কেননা শান্তির জন্য নোবেল পেয়েছিলেন ইউনূস। নোবেল কমিটিকে চিঠি দিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্তের নাম আজ হিংসা এবং অবিচারের সঙ্গে জড়িয়ে গিয়েছে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুরা চরম হিংসা ও আক্রমণের শিকার হচ্ছেন। বিজেপি সাংসদ তার চিঠিতে বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দু সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার তা পূর্ণ বিবরণ দিয়েছেন, আর তা নিয়ে নোবেল কমিটিকে তাদের নৈতিক দায়িত্বের কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন আমরা দেখব। বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু বেসামাল এবং মূলত এই মুহূর্তে কোনো আইন কানুন নেই বলে জানা যাচ্ছে বাংলাদেশের তরফে। সেখানে বিভিন্ন ধরনের কিন্তু ক্রাইম থেকে শুরু করে চুরি, রাহাজানি, ডাকাতি এই ধরনের বিষয়ে কিন্তু উঠে আসছে এবং তার পাশাপাশি একটি জাতির ওপর, হিন্দু জাতির ওপর অত্যাচার, সেই ঘটনাও কিন্তু ইতিমধ্যেই সামনে এসছে এবং এই নিয়ে অনেকেই বিভিন্নভাবে কটূক্তি করেছে। তার পাশাপাশি কিন্তু একেবারে বাংলাদেশকে এক হাত নিয়েছেন অনেকেই, কেউ ছেড়ে কথা বলছেন না বাংলাদেশকে। মূলত শেখ হাসিনা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার চলে যাওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন যে সরকার এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, তার প্রধান উপদেষ্টা বা বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি ইন্টেরিয়াম প্রাইম মিনিস্টার মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু শান্তির জন্য নোবেল প্রাইজ জয়ী এবং ইতিমধ্যেই তিনি নোবেল পেয়েছেন এবং বলা যেতে পারে যে বাংলাদেশ থেকে অন্যতম ব্যক্তি যিনি কিন্তু শান্তির জন্য তাকে নোবেল দেওয়া হয়েছে। তবুও কোথাও গিয়ে প্রশ্ন ওঠে যে যিনি নোবেল পেয়েছেন, যিনি এই মুহূর্তে সরকার চালাচ্ছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তারই বাংলাদেশ কি করে অশান্ত হয়, সেটা নিয়েই এই মুহূর্তে সরব হয়েছেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং তিনি ইতিমধ্যেই কিন্তু নরওয়েজিয়ান নোবেল সোসাইটি, যারা নোবেল প্রাইজ দেন, তাদের সরাসরি চিঠি লিখে বলেছেন যে এই যে জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি কিন্তু সরাসরি দাবি করেছেন, আর্জি করেছেন যে এই যে মোহাম্মদ ইউনূস, যিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, সেই নোবেল কেড়ে নেওয়া হোক এবং তার এই নোবেলের পাওয়ার কোনো রকম কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে বিষয়টি কোথাও গিয়ে একটা অন্য ধরনের মাত্রায় এগিয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি তার নোবেলের যোগ্যতা নেই, এই কথা কিন্তু জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন এবং মূলত পুরো বিশ্ব জুড়ে এই মুহূর্তে আন্দোলন চলছে যে বাংলাদেশে যেখানে কিন্তু অত্যাচার চলছে একটি জাতির ওপরে, সেই জাতির ওপরে কোনো রকম অত্যাচার না হোক বা সবাই মিলে একই সঙ্গে একযোগে বসবাস করুক বাংলাদেশে, সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তেই বিশাল আন্দোলন পুরো বিশ্বজুড়ে চলছে এবং ভারতবর্ষেও চলছে এবং সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন নেতারা এই নিয়ে মুখ খুলেছেন এবং মূলত আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে কিভাবে আন্দোলন চলছে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং তার পাশাপাশি সাধু সন্ত থেকে শুরু করে সন্ন্যাসী সবাই এই মুহূর্তে রাস্তায় নেমে
একটাই দাবি করছেন যে হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার বন্ধ করতে হবে, এবং সেটারই কিন্তু একটা ধাপ জ্যোতির্ময় সিংহ মাহাতো করেছেন। বাংলাদেশে হিন্দুদের বাড়িতে বাড়িতে কি নৃশংস অত্যাচার চলছে তা না দেখলে বুঝতে পারবেন না। তারই মধ্যে এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে এবার সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মোহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এর বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বাংলাদেশে হিংসার ঘটনা নিয়ে এবার সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মোহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন তিনি, কেননা শান্তির জন্য নোবেল পেয়েছিলেন ইউনূস। নোবেল কমিটিকে চিঠি দিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্তের নাম আজ হিংসা ও অবিচারের সঙ্গে জড়িয়ে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুরা চরম হিংসা এবং আক্রমণের শিকার হচ্ছেন। বিজেপি সাংসদ তার চিঠিতে বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দু সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার তার পূর্ণ বিবরণ দিয়েছেন, আর তা নিয়ে নোবেল কমিটিকে তাদের নৈতিক দায়িত্বের কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। আর তিনি তার এই চিঠিতে উল্লেখ করেন, যার নাম শান্তি পুরস্কারের সঙ্গে যুক্ত আছে, যার নাম নোবেল শান্তি পুরস্কারের সঙ্গে যুক্ত আছে, তার দেশে কিভাবে এরকম অশান্তি হতে পারে এবং তারপরেও তিনি এই অধিকার, এই স্বীকৃতি পেয়ে থাকতে পারেন। কারণ বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার, এবং তার বিরুদ্ধে পথেও নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। বাংলাদেশের মধ্যে হিন্দুদের বাড়ি থেকে নৃশংস অত্যাচার হচ্ছে বা চলছে তা না দেখলে বুঝতে পারবেন না। তারই মধ্যে এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত, বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। কেন চিঠি দিয়েছেন? তিনি দিয়েছেন মোহাম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। তিনি এর বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি লিখছেন, বাংলাদেশে হিংসার ঘটনা নিয়ে এবার সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন তিনি, এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে নোবেল পুরস্কার, যে শান্তি পুরস্কার, তার পুনর্বিবেচনা করার জন্য। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।